তাকে অ্যারেস্ট করা উচিত, একটা ডেঞ্জারাস পাগল বলে তাকে অ্যারেস্ট করা উচিত। না, এর পিঁপড়ে যেমন মন্দিরটা দখল নেওয়ার জন্য ওই যে মাটিতে ছোট ছোট বাসা করছে, আমি পিঁপড়ের মতো মনে করি। যে নামটা নিলেন ভাই সন্ধ্যেবেলা মায়ের মন্দিরের সামনে, আমি ওই ভদ্রলোকের নামটা নিতে দ্বিধাবোধ করছি। আমার বারুইপুরের যে গণধর্ষণ এবং খুনের যে ঘটনা, সেই ঘটনায় আমরা দেখলাম প্রভাস মণ্ডল মূল অভিযুক্ত, তাকে এনকাউন্টার করা হলো। কিভাবে দেখছেন বিষয়টাকে? এনকাউন্টার জিনিসটা শেষ হয় তো একটা প্রাণহানি দিয়ে। অ্যাজ এ মেডিকেল প্রফেশনাল, আমি তো 30 বছর ইংল্যান্ডে ডাক্তারি করেছি। আমার এথিক্স বা কোনো কিছু হয়তো এটা অ্যালাউ করে না, কিন্তু এনকাউন্টার তো একটা আনপ্রেসিডেন্টেড সিচুয়েশন। সেই সার্কামস্ট্যান্সটা এমন হয়েছে, সেখানে ওটা দরকার ছিল। এনকাউন্টার মানে কিন্তু এরম নয় যে গুছিয়ে পুলিশ গিয়ে ওকে তুলে কর্নার করে একটা নিরীহ লোককে মারা হয়েছে, সেটা নয়। এইটা এনকাউন্টারটা একটা প্রাণহানি ঘটেছে, হুইচ ইজ স্যাড, কিন্তু এই স্যাডনেসটুকু আমার চলে গেছে যখন আমি ওর স্ত্রীর এবং ওর মার ইন্টারভিউটা দেখেছি। ওদের চোখে জল পর্যন্ত নেই এবং ওরা পরিষ্কার বলে দিয়েছে যে ও যে ধরনের চরিত্র এবং যে ধরনের অ্যাক্টিভিটিস, ওইটাই ওর প্রাপ্য ছিল। ওরা বডি পর্যন্ত আনতে যাবে না বলেছে, এটা আমি দেখে নিয়েছি। দেখার পরে আমার মনে হয়েছে যে সাম দাম দণ্ডভেদ। ভাই, তুমি যেরকম ধরনের আচরণ করবে, যেরকম বিহেভিয়ার করবে, তোমার সেরকমই ফল হবে। সেটাই হয়েছে। এই যে এনকাউন্টার বা যারা পুলিশ আধিকারিক ছিলেন, প্রশাসনে বর্তমানে যারা রয়েছেন, তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের সময় থেকেই রয়েছেন। কিন্তু যেভাবে শুভেন্দুর সরকারে যেভাবে তদন্ত চলছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারে এইভাবে তদন্ত হওয়ার সম্ভব হয়নি কেন? না, কোনোদিনই হয়নি, কোনোদিনই হয়নি, কোনোদিনই সম্ভব ছিল না। কারণ পুরোটা স্বৈরাচারী, যিনি স্বৈরাচারী, যার মাথা খারাপ। এখন আচরণে আরো আমি কনফার্ম হয়ে গেছি যে তার মাথাটা খারাপ, এবং তার যে বিভিন্ন অ্যাক্টিভিটিস, কোনো কিছুই তো ভদ্রলোকের মতো নয় বা পলিটিক্যালি রাইট নয়। সব কিছুই নট রাইট পলিটিক্যালি। এখন পলিটিক্যালি রাইট করার চেষ্টা করছেন শুভেন্দুবাবু, এবং সেই জন্য আমি ওর সঙ্গে প্রথম থেকেই সহযোগিতা করেছি। আমি সামনে বা পিছনে আমি সবসময় গভর্নমেন্টের সঙ্গে আছি এবং শুভেন্দুবাবুর সঙ্গে একান্তভাবে থাকার চেষ্টা করব। এই এনকাউন্টারে একাধিক প্রশংসা যেমন হয়েছে, নিন্দাও হয়েছে। সিপিএম এর তরফ থেকে বিকাশ রঞ্জন বাবু তিনি বলেছেন প্রমাণ লোপাট করার জন্যই এনকাউন্টার করা হয়েছে, কারণ কোনো কিংপিনের নাম উঠে আসছিল তার মাধ্যমে। এটা তো বিশ্লেষণ। আমি তো ঘটনাটা এখনো ফুল ব্রিফিং কিছু জানি না। আর যে নামটা নিলেন ভাই সন্ধ্যেবেলা মায়ের মন্দিরের সামনে, আমি ওই ভদ্রলোকের নামটা নিতে দ্বিধাবোধ করছি। আমার ধর্মে, আমার আচরণে এবং যেটুকু কালচারাল ইনহেরিটেন্স আমার রয়েছে, মা বাবার কাছে যেটুকু শিক্ষা পেয়েছি, ওই ধরনের ভদ্রলোকের নাম সন্ধ্যেবেলা আমি নিতে চাইছি না। অত্যন্ত নিকৃষ্ট মানের মানসিকতা, এবং যদি একটা মার্কশিট করা হয় সবকিছুই তার মাইনাস হবে এবং সবকিছুই তার নেগেটিভের দিকে। আমি ওর মন্তব্যে কোনো কথা বলবো না। যদি হয়ে থাকে সেটা গভর্নমেন্ট ফেস করবে, সেটা বুঝবে। আর উনি তো যে কোনো জায়গায় কালো কোট তো না রেডি রয়েছে, 10টা কালো কোট নিয়ে উনি পরে বেরিয়ে গিয়ে সেটা উনি কোর্টে ইয়ে করে নিন, এনে প্রপার ওয়ে। তবে এখানে তো আর ওই চেঁচিয়ে টেঁচিয়ে আন্দোলন করে 2 নম্বরই করে আর কিছু করা যাবে না। ওদের করতে দিন। আর মানে বেস্ট উইশেস জানানোর জন্য এটা বিফ রোল যদি খেয়ে নেন, ওটা আমি বলে দিলাম। যেভাবে দেখলাম যে এই যে বারুইপুরের ঘটনায় গণপিটুনিতে মারা গেলেন একজন হিন্দু যুবক, যার নাম উঠে আসছে মূলত লায়েক আলী। তিনি সিপিএম এরই একজন নেতা বলা যেতে পারে। তাদের মানে তারা কি কোনোভাবে ধর্মীয় উস্কানি দিতে চাইছেন এই ঘটনায়? হ্যাঁ, মনে হয় ফেলিওর হয়ে গেল হিন্দু বলে। এটা যদি সংখ্যালঘু লোকই হতো তাহলেই সঙ্গে সঙ্গে ঝামেলা হয়ে যেত। ফেলিওর হয়ে গেল কেন? যেহেতু নামটা হিন্দু বেরোলো। এখন আমরা এই ব্যাপারে বেশি মন্তব্য না করাই ভালো। এটা পুলিশের ব্যাপার, এটা সরকারের ব্যাপার। সরকার এটাকে ডিটারমিন করবে। আমাদের দেশে এই যে দুর্ধর্ষভাবে হর্ন বাজছে, এগুলো তো সব অন্যায় জিনিস, এগুলো ঠিক করা টাইম লাগবে। আচ্ছা, এটা তো আরো বড় কেস, এটা ঠিক করতে টাইম লাগবে। আমরা আস্তে আস্তে ঠিক করে ফেলবে মনে হচ্ছে সরকার, এটাই আমার দৃঢ় বিশ্বাস। এবং মায়ের মন্দিরের সামনে আমি এইটুকুই মায়ের কাছে প্রার্থনা করবো, যাতে দেশটা একটা সুষ্ঠু ভদ্র দেশ হিসেবে আমরা আবার প্রতিষ্ঠিত করতে পারি। মানে ওয়েস্ট বেঙ্গলের কথা বলছি। ইন্ডিয়া ইজ অলওয়েজ ওয়েল অ্যাহেড,
আমাদের এই পোর্শনটা একদম ডুবে গেছিলাম, তো আমরা অ্যাক্সিলারেট করে খানিকটা পিক আপ করে নিলে জিনিসটা হয়ে যাবে। এই ঘটনার পর আমরা দেখেছি সরকারি রেলের সম্পত্তি নষ্ট করা হয়েছে, একাধিক মানে গাড়ি ভাঙচুর করা হয়েছে। আপনার কি মনে হয় যে প্রত্যেকটা বিষয় নিয়ে আলাদা আলাদা করে তদন্ত করা দরকার, বা এই গুন্ডা দমন আইন অতি শীঘ্রই বলবৎ করা দরকার? গুন্ডা দমন আইন আজকে রাত্রে এই মুহূর্তে 5 মিনিটের মধ্যে বলবৎ করা দরকার, আমার এটা মনে হয়। কারণ কার কার অসুবিধা আছে? সে কি গুন্ডা? গুন্ডা দমন আইনটা, তাই না? যে যারা রাস্তায় রয়েছেন তাদের তো ভয় পাওয়ার কোনো কারণ নেই। তারা যদি গুন্ডা না হন, তারা দমনের আইনে ভয় পাচ্ছেন কেন? এগুলো যারা বলছে তাদের বোধহয় মানে কি বিদ্যা আছে, তাদের কি রুচি আছে, কি শিক্ষা আছে, এগুলো আমার কিছু জানা নেই, আমি জানি না। গুন্ডা দমন আইনে ভয় পাওয়ার কি আছে? এক্ষুনি বলবৎ করা দরকার। কারণ রেল লাইন, গাড়িতে আগুন, এগুলো ইমিডিয়েটলি বন্ধ করা দরকার। কারণ আমরা আফগানিস্তানে নেই, আমরা পাকিস্তানে নেই, আমরা বাংলাদেশেও নেই। এই জিনিসটা আমরা খুব শীঘ্র আইন আদালতের আন্ডারে আনতে চাই। আইনের আন্ডারে, আদালত অব্দি যাবে কেন? আমার এখানে অনেক সাজেশন আছে, সেটা পরে আমি বলবো, এক্ষুনি পাবলিকে বলছি না। মাথায় বা বুকে গুলি করা আমি চাই না, কিন্তু রাবার বুলেটস আছে, ওয়াটার ক্যানন আছে, কাঁদানে গ্যাস আছে, টিয়ার গ্যাস আছে, যেটা অ্যালাউ করে, যেটা পারমিট করে, সেটার মধ্যে ওটা করে রাখা উচিত। এই যে গুন্ডা দমন আইন, এটা এখন বিধানসভায় পেশ করা হচ্ছিল, তখন দেখা যায় যে তৃণমূলও বিরোধিতা করেছে সেটা, এমনকি সিপিএম এর তরফ থেকেও বিরোধিতা এসছে। এই বিরোধিতাটা কেন? এটা তো ভালোর জন্য করা হচ্ছে। তৃণমূল আর সিপিএম প্রথম কথা হচ্ছে এক, এরা একই বৃন্তে দুটি কুসুম গানটা গাইতো, একটা মদিনা একটা মক্কা, এদের ব্যাপারটা পুরোপুরি এক, এবং এটা ঘোরতর দেশ বিরোধী, তাই জন্যই এই ব্যাপারটা এসেছে। এটা বিরোধিতা করার কোনো ব্যাপারই নেই। দেশে আইন শৃঙ্খলা হবে না, হ্যাঁ, একজন ভাঙচুর করবে, গুলি চালাবে, খুন করবে, ছুরি মারবে, তাকে পুলিশ কিছু বলবে না, এটা তো হতে পারে না। এই যে এনকাউন্টারের ঘটনা বারুইপুরের, পশ্চিমবঙ্গ জঙ্গলরাজ হয়ে যাচ্ছে, মানে জঙ্গলরাজ চলছে পশ্চিমবঙ্গে, উত্তরপ্রদেশ 2.0 হয়ে যাচ্ছে, এমনটাই মন্তব্য করছেন মহুয়া মৈত্র। জঙ্গলরাজ তো নেই, উত্তরপ্রদেশ তো ঠিক রাজ হয়ে গেছে। ডান্ডা বললেই বুঝি জঙ্গলরাজ হয়ে যায়? যে দেশের পাসওয়ার্ড দিয়ে দেয়, যে মহিলার চরিত্র ঠিক নেই, যে ভ্যানিটি ব্যাগ, লিপস্টিক এবং দামি দামি পারফিউম ঘুষ হিসেবে নেয় দেশের পাসওয়ার্ডের বিনিময়ে, তার কোনো মন্তব্যের জবাবই আমি দেবো না। জঙ্গলরাজ ঠিক করার চেষ্টা হচ্ছে, ওইটাতেই লোকের অসুবিধা হচ্ছে। আর সে তো বাচ্চা ছেলেরা যখন অন্যায় করে, বাবা যখন কান ধরে তাকে একটা চর মারে, সে কান্নাকাটি করে, সেই চরটা অনেকদিন বন্ধ হয়ে গেছিল। আমরা এখন সেটাকে শাসন করে, দমন করে, যেভাবেই হোক সেটাকে আমরা ঠিক করে নেব। তাতে কে কি বললো তাতে কিছু যায় আসে না। এখন উত্তরপ্রদেশই বলুক কি যাই বলুক, আই নো ইট ইজ রাইট, ইট ইজ ফেয়ার, ইট ইজ অল রিটেন ডাউন ইন দ্য ল। দেশের প্রপার্টিতে হাত দিলে সঙ্গে সঙ্গে তোমাকে মিনিমাম ব্যবস্থা নিতে হবে। সেটা অ্যারেস্টও হতে পারে, রাবার বুলেটসও হতে পারে, লাঠি চার্জও হতে পারে, কাদানি গ্যাসও হতে পারে। এই রাজ্যে এর আগে আমরা হাঁসখালি দেখেছি, কামদুনি দেখেছি, পার্ক স্ট্রিট দেখেছি। মমতা বন্দ্যোপাধ্যায় যেটাকে ছোট ঘটনা বা অ্যাফেয়ার চলছিল বলে উপেক্ষা করে গেছেন, কিন্তু দেখা গেল বারুইপুরের ঘটনার পর একটা সবুজ রঙের বড় মোমবাতি নিয়ে দিনের বেলায় তিনি প্রতিবাদ মিছিল করছেন। কিভাবে দেখছেন বিষয়টা? রিডিকুলাস। কি মন্তব্য করব? মায়ের মন্দিরের সামনে দাঁড়িয়ে, আজ মা দুর্গার আরতি করে আমরা একটা মন্দিরের জড়িয়ে মিটিং এ এসেছি, তেজপুলি দুর্গা মন্দিরের সামনে আমরা দাঁড়িয়ে। এই মিটিং এর পরে অনেক কিছু ঠিক হয়ে যাবে, আশা করি সামনের সপ্তাহে আবার যদি তোমরা আসো, তোমাদের নতুন কিছু তথ্য দিতে পারবো। সবুজ মোমবাতি, লাল মোমবাতি, ওসবে কিছু যায় আসে না। ওকে করতে দিন। চেহারার যে অবস্থা, মানসিকতার যে অবস্থা, অ্যাকচুয়ালি বাইরে লোক হলে সেকশন হয়ে যেত। একটা কোনো রেসপন্সিবল লোক, এখনো তো একটা দল বলে 5 জনের দল হলেও তো সেটা রয়েছে, একটা চৌকিতে হলেও তো বসে, তাকে অ্যারেস্ট করা উচিত। একটা ডেঞ্জারাস পাগল বলে তাকে অ্যারেস্ট করা উচিত। এর আগে তিনি প্রতিবাদ করেননি, এত ঘটনা ঘটে গেছে, হঠাৎ বারুইপুরের ঘটনাতেই এই প্রতিবাদ। ওইখানে তো উত্তরটা রয়েছে, ওইখানে তো উত্তরটা রয়েছে। এখন আর কিছু করার নেই। এখন তো ওইখানে বসে ফেসবুক লাইভ একটা ঘরে বসে করা, আমরা আমজনতা যেরকম করি, আমজনতার জায়গায় ও যে নেমে গেছে সেটাই ও প্রমাণ করছে। তাই জন্য একটা 5টা 10টা 20টা লোকটা নিয়ে যা হয় করার, এখন সিকিউরিটিও নেই, একটা পুরো মাইক্রোফোন নিয়ে চেঁচিয়ে বেড়াচ্ছে। দুঃখ লাগে, কিন্তু কিছু করার নেই। সে ডিজার্ভ ইট ওয়েল। কোথাও কি বিরোধী ঘাঁটি শক্ত করার জন্য কি এই ধরনের ঠিক আছে, সে তো হ্যাঁ, ওই পিঁপড়ে যেমন মন্দিরটা দখল নেওয়ার জন্য ওই যে মাটিতে ছোট ছোট বাসা করছে, আমরা পিঁপড়ের মতো মনে করি। আমরা ওখানে আর কোনোদিনই কিছু উঠে আসতে দেবো না। মানে 1 মাসের মধ্যে যেভাবে তৃণমূলের পতন দেখলাম, তারপরেও মনে হয় আপনার বিরোধী ঘাঁটি শক্ত হবে? না না, কোনো চান্স নেই। চেষ্টা করবে, চেষ্টা তো পিঁপড়েও করে। তো বাড়িতে পেস্টিসাইড কন্ট্রোল করে ককরোচ মারো না তোমরা? মারো তো, আবার ককরোচটা বেরিয়ে আসে, তাই না? এই ককরোচ, পিঁপড়ে, মশা, জীবাণু, কীট পতঙ্গ, এগুলোর যা ট্রিটমেন্ট হবে, ওরও তাই ট্রিটমেন্ট হবে। কয়েকদিন বাদেই আস্তে আস্তে সামনের বছর নাগাদ সমস্ত আইন শৃঙ্খলা ভারতবর্ষটা আমাদের কন্ট্রোলে চলে আসবে। আর এই চিকেন নেক ধরনের যে থ্রেট গুলো উনি ব্যবস্থা করেছিলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন বলে, ওটা উঠে গেছে। এখন প্রধানমন্ত্রী তো দূরের কথা, এখন কালীঘাটে একটা বেঞ্চি পেলে হয়।
কিন্তু উনি বলেছেন সংগ্রাম লগ্নে জন্ম ওনার, করবে, ওটাই। লড়বে, জিতবে। বাজে কথা, লড়ে যাক না, লড়ে যাক না। সে তো মৃত্যুর সঙ্গে লোকে পাঞ্জা লড়ে, অসুখের সঙ্গে লোকে পাঞ্জা লড়ে। নিজের অসুখটা নিজে বাদিয়েছে, এখন পাঞ্জা লড়ুক, তাতে কিছু যায় আসে না, ওতে একদমই কিছু যায় আসে না। রথবাবু, আমরা একদম দাঁড়িয়ে রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির উল্টো দিকে, মায়ের সেই মন্দিরের সামনে, এটা আগে বলো। মায়ের মন্দিরের সামনে। অভিশাপের নামটা নেওয়ার আগে বলো, মায়ের মন্দিরের সামনে দাঁড়িয়ে আছি, উল্টো দিকে একটা অভিশাপের বাড়ি, এইটাই বলো। হ্যাঁ, এই বলো। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে একাধিক দুর্নীতি, হ্যাঁ। সবচেয়ে উল্লেখযোগ্য যে মামলা চলছে, যে ডিজে মামলা। তিনি মন্তব্য করেছিলেন 4 তারিখের পর ডিজে বাজাবে। তাকে কণ্ঠস্বর পরীক্ষার জন্য বারবার ডাকা হলেও তিনি অনুপস্থিত হচ্ছেন। ভয় গভর্নমেন্ট বুঝবে, গভর্নমেন্ট বুঝবে, ভয় তো পাবেই। একটা মামলা না, দুটো মামলা তো নয়, ওর পিছনে তো আমার তো মনে হয় 10,000 মামলা আছে, তাই না? আমি জানি না কটা মামলা আছে, একটা না দুটো, সেটা কি কখনো হয় নাকি? আমার মনে হয় 10,000 মামলা আছে ওর নামে। ও নিজের মতো করে ট্যাকল করবে, ওর যেদিন জেলে যাওয়ার হবে যাবে, নয়তো যাবে না, আমরা সেটাও দেখবো আমাদের ভারতবর্ষে। কিন্তু আমরা চেষ্টা করছি ওকে আন্ডার কন্ট্রোল আনার, এবং আমি শিওর গভর্নমেন্টের এটা নজর আছে। তবে আমাদের গভর্নমেন্ট খুব লিনিয়ার গভর্নমেন্ট, ইন্ডিয়া গভর্নমেন্টই লিনিয়ার গভর্নমেন্ট। আমরা তো দুমদাম ডিসিশন নিতে পারি না, যখন আস্তে আস্তে ডিসিশনের দিকে যাব আমরা, তখন ওটা সব ঠিক হয়ে যাবে। অন্যদিকে মানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পৃষ্ঠপোষকতায় গড়ে ওঠা সেবাশ্রয়, সেই সেবাশ্রয় নিয়েও চাঞ্চল্যকর অভিযোগ উঠছে যে অনুমোদন না পাওয়া ডাক্তাররা যেখানে হাত চিকিৎসা দিয়েছে করেছে। সেখানেই দুর্নীতি, যেখানে হাত দিয়েছে সেখানেই অন্যায়। এখন লেখাপড়া না শিখলে ওটাই হয়। এখন ক্লাস 8 পাস না ক্লাস 10 পাস সেটা আমার বিচার্য বিষয় নয়, আমার দরকারও নেই অত নিচে নেমে কমেন্ট পাস করার। এখন যেভাবে দুর্নীতি এবং চুরি, জোচ্চুরি, রাহাজানি সবকিছু খুনের সঙ্গে হয়তো যোগ আছে, তাই না? এবং অ্যান্টি ন্যাশনাল অ্যাক্টিভিটিস আছে, সেটা আস্তে আস্তে সরকার বুঝে নেবে, পুলিশ বুঝে নেবে, আইন আদালত বুঝে নেবে, মামলাগুলো আস্তে আস্তে ঠিক হবে এবং ওর যথাযোগ্য ব্যবস্থা করা হবে। আপাতত পাওয়ারলেস, এটা দেখে আমার ভালো লাগছে। হাতে কোনো পাওয়ার নেই, ঘরে বসে মানে মন্তব্য করা ছাড়া কোনো উপায় নেই। রাস্তায় বেরোলে আমরা যেমন আমজনতা হেঁটে যাচ্ছি, সেটুকু অধিকারও নেই, কারণ ডিম, জুতো এসব পড়তে পারে। এবং কে যেন বলেছে পাথর দিয়ে রিপ্লেস হয়ে যেতে পারে, কোনো একজন বিশিষ্ট লোক বলেছেন, এটা সমীবাবুই বোধহয় বলেছেন, আই থিঙ্ক। পাথর পড়লে তখন কিছু করার নেই। এই তৃণমূলের যে ব্যাংক অ্যাকাউন্ট, সেই ব্যাংক অ্যাকাউন্টেও তল্লাশি চালিয়েছে ইডি। দেখা গেছে 150 কোটি টাকা প্রায় একটা এভিয়েশন কোম্পানিকে দেওয়া হয়েছে, আবার পরে 83 কোটি টাকা ফিরিয়েও নেওয়া হয়েছে। ওই তো মানে এই টাকা দিয়ে ফিরিয়ে নেওয়ার বিষয়টা কি? ওটা মানে হাওয়ালা ফাওয়ালা কিছু আছে, ওগুলো আমি জানি না। ওগুলো জানলে তো, আমার তো ওই বিষয়ে, ওইটা আমার ডোমেন নয়, নেগেটিভিটি আমার ডোমেন নয়, এবং চুরি জোচ্চুরি আমার ডোমেন নয়। আমি জানি না ওরা কি করছে। যখন পুলিশ ধরবে, আদালত ধরবে, তখন তার বিচার হবে, সেই সঠিক পদ্ধতিতে মামলা হবে, তখন আমরা বুঝে নেব। তাছাড়া আর কি বলবো বলো? একটা শেষ প্রশ্ন করব, যেভাবে মানে পুরনো ফাইল খুলে তদন্ত শুরু করেছে নতুন রাজ্য সরকার, সেখানে দেখা যাচ্ছে বরুণ বিশ্বাস 14 বছর পর তার খুনের তদন্ত নতুন করে শুরু করছে। 14 বছর বাদে তদন্ত শুরু করছে, এটাই একটা ভালো, দ্যাট ইজ এ পজিটিভ থিং, তাই না? দ্যাট ইজ এ পজিটিভ থিং। যে কোনো পজিটিভ থিংকে আমরা হাত জোর করে স্বাগতম বলবো, এবং এই যে পদক্ষেপগুলো নেওয়া হচ্ছে, এগুলো সব পজিটিভ পদক্ষেপ। কাজে এর সঙ্গে আমরা লেগে থাকবো, দেখা যাক কি হয়। একটা যে সঙ্গে সঙ্গে উত্তর পাবো কি পাবো না, এর তো কোনো মানে নেই, উত্তর নাও পেতে পারি, কিন্তু উত্তরের চেষ্টা করা এটাই ঠিক, তাই না? ছাত্ররা সব পরীক্ষা পাশ করে না, কিন্তু পরীক্ষার প্রিপারেশন নিয়ে যদি কেউ বসতে চায়, সে যদি পড়াশোনা করতে চায়, সেটাই ওয়েলকাম। এই 2 মাসের সরকারকে যদি বলা হয় মূল্যায়ন করতে, কত দেবেন সেই মূল্যায়নে? 10-এ 9। 1 নম্বর কেটে দাও, আমি সাউথ পয়েন্টের ছেলে তো, একটু কেটে দিতেন টিচাররা। ফুল পেপার দিলেও একটা স্পেলিং মিস্টেক হয়ে 1 নম্বর কাটতেন, সেটা কাটছি। 10-এ 9। আর তাছাড়া অনেকটাই করেছে, বাকিটা পরে ঠিক হয়ে যাবে, আস্তে আস্তে ধীরে ধীরে পরে ঠিক হয়ে যাবে। আমি পুরোপুরি নাম্বার দেবো, এবং আই এম উইথ দ্য গভর্নমেন্ট এনিওয়ে। আমি কোনো পদে থাকি না থাকি, আমি গভর্নমেন্টের সঙ্গে রয়েছি এবং ক্লোজলি ফলো করছি পলিটিক্স, আমার দেশের স্বার্থে, এবং দেশের জন্য এই গভর্নমেন্ট একটা আশীর্বাদ, ভগবান আশীর্বাদটা দিয়েছেন, আমরা যেন সেই আশীর্বাদটা রাখতে পারি, এইটাই মানুষকে বলবো। অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ, নমস্কার।